হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে বলো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখো, প্রথমে জিভে জল আনলাম তো তোমাদের, তো কেমন লাগলো বলো। তো আজকের ভিডিওটা অন্যরকমভাবে শুরু করার একটাই কারণ, তো মাসিমণিরা এসছে, বললাম আগের দিন বাবা এসেছিলো, তো বাবার সঙ্গে সঙ্গে মাসিমণিরাও এসছে। আর আমরা তো মাসিমণি আসলে ভীষণ খুশি হই। আর দেখো, মাসিমণি পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছে, যত ফলের দোকানে যা ফল ছিল সব নিয়ে চলে এসেছে। লেবু, পেয়ারা, আম, তারপর হচ্ছে নানান রকমের মিষ্টি। আর এ দেখো, বেদানা টেদানা সব নিয়ে এসছে, মনে হচ্ছে পুরো দোকানটা দেখো জামরুল সব নিয়ে চলে এসেছে। কমলা লেবু, এমনি লেবু, কমলা লেবু না, মৌসম্বি লেবু আর কি। তো সব কিছু নিয়ে, চানাচুর নিয়ে সব হাজির। তো যখনই মাসিমণি আসে এক ব্যাগ ভর্তি করে করে খাবার দাবার নিয়ে আসে, আর সেটা আমাদের শেষ করতে 2-3 দিন সময় লেগেই যায়। কারণ আমরা আম তেমন একটা ভক্ত নই। আমি, মিঠি আর আমার দেওর, আমরা তিনজনই আম খেতে একদম ভালোবাসি না। আর আমি বিশেষ করে ফলটা একটু এড়িয়েই চলি, কারণ ফল খেতে আমার একদমই ভালো লাগে না। তো সবাই বলে ভালো জিনিস কেন খাবে না, তো সত্যিই তাই, ভালো জিনিস আমার মনে হয় সহ্য হয় না। তো ফলটা আমি একেবারেই খাই না। আর যে ফাস্টফুড খুব বেশি খাই সেটাও না, মানে মোটামুটি খাই এই আর কি। এখানে দেখো মিঠি বসে আছে, ভাবছে এত খাবার দাবার নিয়ে এসছে এরা কারা। তো ও তো অনেক ছোটোবেলাতে দেখেছে, তারপরে মাসিমণি অনেক দিন আমাদের বাড়িতে আসেনি। তো এখন এসছে দুপুরবেলা এসেই মেশোর একটু চা খাওয়ার নেশা আছে, তো সেই জন্যই আর কি চা বানাতে বসলাম আর বসিয়ে দিলাম। এবার দেখো মাসিমণিরা কী রকম মিষ্টি নিয়ে এসছে। আসলে ব্যাপারটা হচ্ছে মাসিমণি আর মেসো মশাই তো দুজনাই মানুষ, আর দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে। তো মেসো একটা দোকান চালায় মসলন্দপুর বাজারে। তো ওই দোকানের পাশে একটা শনি মন্দির আছে, তো ওই মন্দিরটার সমস্ত দেখভালের দায়িত্ব মেসোর উপরে। তো ওই জন্য যা লোকজন মানে প্রসাদ টসাদ হয়, যা আর কি বলে, মানে যা ভোগ দেয় ভগবানকে, তা ওখানে ধরো 5 রকম মিষ্টি থাকে, 5 রকম ফল থাকে, তো সন্দেশ থাকে। তো ওগুলো ব্রাহ্মণ যে পুজো করেন যিনি, সে সবটা নেয় না, তো উনি কিছু নিয়ে যায়। আর মেসো যেহেতু দায়িত্বে থাকে, মানে মন্দির খোলা থেকে মন্দির বন্ধ করা, ওই জন্য মেসোকে বাদবাকি সব ফল মানে ফল প্রসাদ টসাদ দিয়ে দেয়। তো সেগুলোই আর কি মাসিমণি নিয়ে এসেছে। আর এই দেখো, মিঠির জন্য একটা মায়াপুর ঘুরতে গিয়েছিল বলে একটা গোপী ড্রেস নিয়ে এসেছে, তো সেটাই মিঠি এখন পরে বসে আছে। আর এই ড্রেসটা খুলবে না, কত বায়না যে পরেই থাকবে, এত গরম পড়ছে, তার মধ্যে ড্রেসটা পরিয়ে রাখাটাও তো সম্ভব নয়। কিন্তু ওকে কে বোঝাবে, ও তো বাচ্চা মানুষ, ওকে থোড়ি আর বোঝে গরমে কি হয় না হয়। তো দেখো, খুলবে না বলে কি কান্না, আমার কাছে চলে আসছে, বাবা বলেছে খুলে দেবো তাই। তারপর এখানে দোলনায় একটু মাসিমণি বসিয়ে দিয়েছে, একটু দোল দিচ্ছিল। তো ভীষণ খুশি গোপী ড্রেসটা পরে। তাছাড়া ওর জন্য আরও জামা কাপড় নিয়ে এসেছে। তো এই ড্রেসগুলো সত্যিই খুব ভালো লাগে, বাচ্চাদের গায়ে থেকে বড়দের গায়ে, সবার গায়েই খুব ভালো সুন্দর লাগে। তো এখানে প্রথমে একটু গম্ভীর ছিল, তারপর মাসিমণিকে হাসানোর চেষ্টা করছে। তো এই যে দোল দিচ্ছে আর হাসবে দেখো। তো এইরকমই ও যখন বাড়িতে কোনো নতুন লোক আসে না, ও চুপচাপ থাকে একদম। আবার যখন থাকে যে 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে না, তো তখন আবার আস্তে আস্তে মিশতে শুরু করে। আর একবার মিশে গেলে তাকে মানে আর বাড়ি যেতেই দেয় না, খুব কান্নাকাটি করে চলে যাওয়ার সময়। তো ওকে লুকিয়েও রেখে যাওয়া যায় না, যে পরে আবার খুঁজে বেড়াবে, কান্নাকাটি করবে, আর এক বিপদ হবে। তো ওই জন্য সবাই ওর সঙ্গে দেখা করে সামনে দিয়েই যায়, যাতে ওর মনে এটা না হয় যে কোথাও গেছে আবার চলে আসবে। তো এই আর কি, যত কান্নাকাটি না করে। তো বাবা চলে যাওয়ার পর খুব কাজ ছিল, তো বলছিল দাদুর কাছে যাবো। আমি বলছি দাদু তো মাঠে গেছে, বলছে আমাকে মাঠে নিয়ে চলো। তো এই আর কি, একটু কান্নাকাটি করে, প্রথমে যেতে চায় না কারোর কাছে, তারপর মিশে গেলে তারপরে আর কোনো ব্যাপার নেই। তো এই যে মাসিমণিকে সব ঘরে টরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আর আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর বাবা যেহেতু ছানা খায়, তো সুগার একটু তো শরীরে বল দরকার, মানে ডিম সেদ্ধটা বাবা খেতে পাচ্ছে না, ওই জন্য এখানে একটা ছানা করব আর একটাতে মিঠি দুধ গরম করব। আমাদেরকে বললাম মেশোরা যেহেতু দুপুরবেলাতে এসেছে, তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। তো সব বাসন কাসন মেজে ফেলাও কমপ্লিট, আর হচ্ছে রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিয়েছে। দেখো আমার অবস্থা, এত ঘেমেছি বলার মতো না। তারপর মাসিমণি বললো কি খাবে এখন দুপুরবেলা। তো মাসিমণি আমের আচারের জন্য আম কাটছিল, মানে আমাদের জন্য আচার নিয়ে এসেছে।
তো বাবা সেই আচারটা তো খেতে পারবে না, তাই মাসিমণির কাছে বলছে যে ওদের জন্য নিয়ে এসেছো, আমি কি খাবো। তো মাসিমণি আবার বলছে ঠিক আছে আমি মিষ্টি কম দিয়ে আবার আচার বানিয়ে দিচ্ছি। আর আমাকে বললো তুমি কি খাবা, আমি বললাম আমি একটু আম মাখা খাবো। তো বৌমা আবদার করেছে, মাসিমণি তো না বানিয়ে ছাড়বে না। আর মাসিমণি সত্যি এনার্জি ফুল, মানে একটুও কি বলবো আর, মানে কোনো কিছুতেই মানে খাটনি ওনার গায়ে লাগে না, এই একটা ব্যাপার। তো এখানে দেখো আম কাটতে বসে গেছে, এই আমগুলোকে এখন আচার বানাবে আর আমার জন্য আম মাখা করতে গেছে। আর আম মাখা খেতে ভীষণ সুন্দর করেছিল। আর ভিডিওটা আজকে বেশি বড় করব না, জানোই তো বাড়িতে লোকজন থাকলে অনেক ব্যস্ত থাকি। তো এই পর্যন্ত থাক, টাটা।